এক ভূমিকম্পের ধাক্কা সামলাতে না সামলাতেই আবারও কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মাত্র ১২ ঘন্টার ব্যবধানে দেশটির উত্তর সুমাত্রায় আঘাত এনেছে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ উত্তর সুমাত্রার পেমাতাং সিয়ান্তার শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৮৩ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। এর আগে একই দিন সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পূর্ব নুসা তেরেঙ্গা প্রদেশে আঘাত হানে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। প্রথম ভূমিকম্পের পর ৩৪১টির বেশি আফটার শক রেকর্ড করা হয়েছে। এতে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও স্থাপনা ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটে। প্রায় ৫,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। বর্তমানে উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।